নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। চলছে ভোট গ্রহণ। দেশের মোট 93টি কেন্দ্রে আজ লোকসভা নির্বাচন। আর এ রাজ্যে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর মিলিয়ে মোট 4 কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। এর মধ্যেই একেবারে সকাল সকাল মালদার গাজলের দেওতলা ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের 55 নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। দেখে নেব সেই ছবি। দাদা হাত রাখবা, দাদা হাত রাখবা। প্রসঙ্গত, এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন ব্যানার্জি। সুপ্রিম কোর্টে শুনানির দিন পিছতেই তমলুকের রাস্তায় চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ মিছিলে সামিল হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু এদিন দেশের সর্বোচ্চ আদালতে হলোই না সেই মামলা শুনানি, হলো না এসএসসি চাকরিহারাদের কোনো সুরাহা। পরিবর্তে সেই মামলা শুনানি হবে মঙ্গলবার। আর সোমবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তমলুকে চাকরিহারা শিক্ষকদের অনশন মঞ্চে উপস্থিত হয়ে শিক্ষকদের অনশন ভঙ্গ করিয়ে তমলুকের হাসপাতাল মোড় থেকে তমলুক রাজবাড়ি পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্য। আর সুপ্রিম রায় ঘোষণা পিছিয়ে যাওয়া নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, হয়তো মঙ্গলবার শুনানি হতে পারে, আমরা সেই দিকেই তাকিয়ে থাকবো, আমরা অবশ্যই এ বিষয়ে আশাবাদী। বনগাঁর বিএসএফ ক্যাম্পোর এলাকায় ট্রাকের চাকায় প্রাণ গেল এক বৃদ্ধার। মৃতা সীতারানী দাস বনগাঁ থানার অন্তর্গত শিমুলতলা চামড়াকুঠি এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধা মাঝে মধ্যেই রাস্তায় কাগজ কুড়োতে বেরোন। তেমনই এদিন ভোরেও কাগজ কুড়োতে বেরিয়ে এক ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো বছর 60-এর ওই বৃদ্ধার। অন্যদিকে বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। স্থানীয়দের অভিযোগ, এর আগেও বিএসএফ ক্যাম্প মোড়ে একাধিকবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটলেও হুঁশ ফেরেনি পুলিশের। ওই এলাকায় তোরণ নির্মিত হওয়ায় প্রতিদিনই সন্ধ্যের পর থেকেই তীব্র যানজট সৃষ্টি হয় এলাকায় বলে দাবি স্থানীয়দের। ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে আটক করেছে বনগাঁ থানার পুলিশ। গতকালের কালবৈশাখী ঝড় বৃষ্টির পর ভোর রাতে একটি বাড়ির ছাদের চাঙড় ভেঙে পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। মৃত বছর 70-এর ওই বৃদ্ধার নাম মমতা চৌধুরী। ঘটনাস্থল হাওড়ার কোনা এলাকা। জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে তিনি যখন বিছানায় ঘুমিয়েছিলেন সে সময় আচমকাই ওই বাড়ির ছাদের একাংশ তার ওপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই তার স্বামী বাইরে বেরিয়ে আশেপাশের মানুষকে খবর দেয়। খবর দেওয়া হয় লিলুয়া থানা এবং দমকল বাহিনীকে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় 150 বছরের পুরনো ওই বাড়ির পরিস্থিতি আগে থেকেই খারাপ ছিল। গতকাল রাত পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার কারণেই সম্ভবত পুরনো ওই বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। আর দুর্ভাগ্যবশত চাঙড়টি সরাসরি ভেঙে পড়ে বিছানায় ঘুমিয়ে থাকা বৃদ্ধা মমতা চৌধুরীর উপরে। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীঘার সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে আনন্দে মাতলেন পর্যটকরা। গত সোমবার আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আর অবশেষে স্বস্তির বৃষ্টি নামতেই যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন দহন জ্বালায় জর্জরিত বঙ্গবাসী। আর তীব্র দাবদাহের মাঝে আবহাওয়ার খানিক বদল হতেই গোটা রাজ্যবাসীর পাশাপাশি দীঘায় যাওয়া পর্যটকদের মুখেও হাসি ফুটেছে সৌজন্যে দীঘার সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস। প্রবল গরমের কারণে এবছরও অনেক আগেই নির্ধারিত সময়ের আগেই পড়েছে গরমের ছুটি। আর তাই এখন খানিক স্বস্তির খোঁজে অনেকেই ভিড় জমিয়েছেন দীঘার সমুদ্র সৈকতে। এর মাঝেই গার্ডওয়াল ছাপিয়ে সমুদ্রের জল চলে আসায় সেই প্রবল জলোচ্ছ্বাসে গা ভেজাতে পেরে খুশি দীঘায় আগত পর্যটকরা। অটো ও লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক অটো চালকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্তর্গত চিলাখানা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গদাধর ব্রিজ সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম সুবল ঘোষ। তিনি জোড়াইমোড় এলাকার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ এবং ইতিমধ্যেই তারা ঘাতক লরিটিকে আটক করেছে। অন্যদিকে মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তীব্র দাবদাহের শেষে গত সোমবার সন্ধেবেলা স্বস্তির বৃষ্টি নেমেছিল বটে, কিন্তু সেই সঙ্গে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। আর তেমনই এদিন বারুইপুর থানার অন্তর্গত সাউথ গড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নুড়িদানা এলাকায় ঝড়ের সময় মাঠে থাকা খড়ের গাদার ওপর প্লাস্টিক চাপা দিতে গিয়ে একটি আস্ত নারকেল গাছ ভেঙে পড়ে জহর মণ্ডল নামের বছর 66-এর এক বৃদ্ধের ওপর। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে খবর, মৃত বৃদ্ধ চাষবাসের পাশাপাশি আলমারির কাজও করতেন। অন্যদিকে খবর পেয়ে বৃদ্ধের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় বারুইপুর থানার পুলিশ। বারুইপুর থেকে মামনি রায়ের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।